এই জমিটা আপনারা কিনছেন? ওই খাল পর্যন্ত স্যার, ওই খাল নদী, ওই খাল পর্যন্ত? হ্যাঁ ওই খাল পর্যন্ত। ওই পর্যন্ত জমি কিনছে? এই জমি হ্যাঁ এই জমি এই হারা মারিটি কাটতে লই যায়। হ্যাঁ হ্যাঁ তো বাড়িতে দেশে নাই বুঝছেন। হ্যাঁ মানে এই জমিটা ক্রয় করছে? কয় পিস আর মাথা ফাটাইছে, হ্যাঁ হরিষার জমি নিয়ে লাগছে, আর কয় পিস মাথা ফাটাইছে, আর হরিষার জমি নিয়ে আছে। আমার মায়ের আতো ভাঙছে আরো আরো স্যার, আরো এক ফিরে মাথা ফাটাইছে। হ্যাঁ পিড়িয়ে হ্যাঁ পর বরিশাল নেওয়া লাগছে। কেডা মাথা ফিটিয়ে ফাটাইছে? ফাটাইছে এই জমি এলারা ফাটাইছে, সবাই মিললে ওই আলহারে। আল্লাহ রে, আমার জামাই রে? হ্যাঁ জামাই রে, মাইয়ের এই হাতে ফাটাইছে, জামাইয়ের মাথা ফাটাইছে। আর এই জায়গা লইয়া এই ঝামেলায়? ঝামেলা লইয়া এই জায়গার ঝামেলায়? হ্যাঁ তো এখন আপনার জামাই রে নাকি এই যে মারছে, কোপাইছে, ই করছে, এই যে হাসপাতালে ভর্তি আছে বর্তমানে, তো আসলে এই সম্পত্তির কারণে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই মানে ওই 3 করা জায়গা মাত্র পাইছে, এরা ছাড়বেই না স্যার। মানে হেরা কি জমি কি ই করতেছে যে তারা জোর করবে খায় স্যার? হ্যাঁ জোর করবে, এরা খায়, হ্যাঁ দিবেই না, দহলি দেবে না। আর কেউ আছে হ্যাঁ 3 করা লাগবে। এই জায়গাটা লইয়া আমার জামাই অনেক বছর ধরে সালিশি ব্যবস্থা করে, পুলিশ দারোগা আইছে, দারোগারা মিশাই দিয়ে গেছে, দেওয়ার পরও হেরা এই জায়গা ছাড়বে না। হ্যাগো এডুক মুখসা, হ্যাগো এডুক লাগবেই লাগবে। কে ছাড়বে না? ছাড়বে না এরা। নাম কি? শাহজাদা রুস্তম। আচ্ছা, এই জমিটা কি আপনার জামাই কিনছে? হ্যাঁ কিনছে। কার কাছ থেকে? দলিল পত্র আছে, কাগজ আছে, ছেলে মেলাদার কেনা সম্পত্তি। এখন এই রুস্তম কি দাবি করে যে তার হে আর মুখসা আমি ছাড়বো না? আসলে কি সে কোনো রুস্তম কোনো জোর জবরদস্তি করতেছে, মানে কোনো জোর খাটায়? হ্যাঁ জোর খাটাই দেবেই না। এই পিজানো দেশে হেরা ছাড় পিটাইছে? মাথা ফাটাই হিলাইছে আপনার জামাইয়ের? হ্যাঁ হাসপাতাল ভর্তি। আচ্ছা, পিটাইস কেরা? হ্যাঁ কালাম আজাদের যে মাথার যে কোপ দিছে, আবুল কালাম আজাদ বলল আপনার জামাই এই কথা বললো। আসলে আপনার জামাই কি ওই দিনকে ছিল, ওই যে বাড়িতে ছিল যে কোপ দিছে? আমার জামাই ছিল বরগুনা এনআরবিসি ব্যাংকে, হেই অফিসার দ্বারা এমনি আর জিগেলেই পারেন, আমাকে দ্বারা জিগেন লাগবে না। আমরা আর কি করবো, আমরা আনলাম ফারিকে, খালি আমার এই মাইয়া একা ছিল বাড়ি, কিন্তু হে তো চিল্লি হ্যান বই হয় না, হচ্ছে হেয়ার দরজায় বুঝবে। আপনারা নাকি এই যে তাদের কেনা জমি এই যে জোর করে খাইতে চান? না, আমরা জোর করে খাইতে চাই না। এই জমি নিয়ে সালিশি হয়েছে, আমরা চাইছি জমি দিতে, হে জমি চাইছে আমার আল্লাহর দিতে। বাস যে 3 করা খাই 3 জনে, হে কইছে আপনি আল্লাহ দেবেন 3 করা, আমি আল্লাহর দেবেন জমি 3 জন। আবার সেই 2 জন লাগে আমার লাগে ঝামেলা বাঁচবে না। আমি কইছি না, আমি 3 করা নিব না, আমার বাগে 1 করা বাজে, আমি 1 করা দিব আমি, আর তো হ্যাঁ হেরা দেবি। পরে সিদ্ধান্ত হয়েছে 2 গ্রুপে 2 করা জমি দেবো, আর ওই গ্রুপের ওই মাতার গ্রুপের জমি নাই, হে দেবে 1 করা জমির টাকা। হে লাস্ট পর্যায়ে হে যাইয়া সিদ্ধান্ত নেছে, হে টাকাও নেবে না, জমিও নেবে না, হে নেবে আমাকে বাড়ি বানিয়ে। এখন ওই যে এখানে যে পাশে যে এই যে জমিটা, এখানে এই যে জমিটা তার যে কোরাই সম্পত্তি, এই কোরাই কিন্তু সম্পত্তি আপনারা নাকি বাধা দিচ্ছেন তার সম্পত্তির, এই যে এখান থেকে আপনারা জমি তাকে দিবেন না, ছাড়বেন না? না না না, মিথ্যে কথা। তার কথা কি কথা হচ্ছে যে জোর করিয়া এই যে জায়গা তার কেনা সম্পত্তি আপনারা চাচ্ছেন যে বাসার পাশে যে এই যে দেখা যাচ্ছে যে বাসার সামনে এই যে জমিটা, তো সেখান থেকে আপনারা নাকি ওখান থেকে তাকে কিছু অংশ জমি দিতে চান না, তার তো কেনা সম্পত্তি, কারণ আপনারা সেটা দিতে চান না। কেন দিতে চান না? এইখানে আপনার বাসার না, আমরা দিতে চাইছি কোলার দিয়ে, আমরা এইখান দিয়ে দিতে চাই না, এটা বাস্তব কথা। হ্যাঁ সেটাই তো বললাম, কিন্তু কেন দিতে চান না? তার তো কেনা, তার কেনা, আমরাও তো আমাকে রেকারি জমি দিয়ে দিতে চাই, এটা তো আমাকে মুখ সার। এটা নিয়ে কি মূলত দ্বন্দ্ব? হ্যাঁ। কালাম আজাদকে কে বা কারা কুপিয়েছে? না সেটা সঠিক বলতে পারবো না, আমরা কাউকে দেখিনি। দেখেন না তো কিভাবে তাকে হসপিটালে কিভাবে কি নিয়ে গেলেন একটু বলবেন? মানে চিৎকার আওয়াজ পেয়েছি, আওয়াজ পাওয়ার পরে আমরা সবাই গেছি, যাওয়ার পরে যাই দিই সে রাস্তায় শুয়ে আছে। তারা আমরা জাগাইছি, জাগানোর পরে আমি ওর ওই বাইক ছেড়ে গেছি লোক দেখার জন্য, যে কেউ আছে কিনা, যে কে মারতে পারে। কারো দেখি না, পরে এসে দেখি বাড়ি গেছে, এই যে টাকা পয়সা কাগজপাতি নিয়ে সে হসপিটাল রওনা দিয়েছে। আমি আবার এই না থাকার কারণে আমি তার সাথে চলে গেছি। রাত তো কয়টা বাজে এই সময়? 8টার আগে। তার কি মাথায় কোনো কোপের চিহ্ন দেখেছেন? গামছা দিয়ে সে এমনি ধরা ছিল, মানে কারো কিছু দেখতে দেয় না।
আমি এখন সুষ্ঠু বিচারের জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য আমি কোর্টে আদালতে আমি মামলা করব বলছেন। এই আমার সিদ্ধান্ত। আমি হাসপাতাল থেকে পাইলি রিজেন্ট পাইলে আমার সুস্থ হইলে আমি মামলা করবো তাদের। কি আপনার? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনাকে কে বা কারা কুপিয়েছে? হয়েছেন ওর নাম হলো জাফর মিয়া, ওই শ্বশুর হইলে রুস্তুম। হ্যাঁ, ওই রুস্তুম একবার বেড়াইতে আইসে, আইয়া আমার জায়গায় ঘর উঠে করে আমার গাছগাছালি কাটছে। আমি ওই বাধা দিতে গেছি, বাধা দেওয়ার পর তারা আমার বলছে যে তোর মাটিতে খুব কিছু লাগাইল। আমি গেছি ফাঁড়িতে যাওয়ার পর পুলিশ আসিয়া তাদেরকে কইছে যে আজকে দিনের ভিতরে আবার ফাঁড়িতে যাবা। তাই হ্যাঁ আগে আছে 4টের মধ্যে যাইয়া হেরা কাগজপাতি দেখতে চাইছি। আমি সব কাগজপাতি দেখাইছি। হেরাকে আমার কোনো কাগজপাতি নেই, ও জায়গা আমাকে লাগবে, আমাকে দেখ আপনার টাকা পয়সা দিন। আমি গেছি আমি ও জমি বেচব না, আমি কিনছি খুব কষ্টের করিয়া, আমি জীবনও বেচব না। তারপর কথা আপনি যান, আপনি আইনের রাস্তায় যান, আর হ্যাঁ কইছে আপনারাও যান। আমি আগে আইছি, যে আগে গাড়িতে আই আমার বাড়ির সামনে নামানো আছে। ওরা ওইখান থেকে মোবাইল করছে ওই জামাইয়ের কাছে। জামাই যে পলাই গেছে আমি তো জানি না। আমি বাড়ির মধ্যে ঢুকছি, ওই মুহূর্তে আর যে এমন কোপ দিয়েছে, আমি খালি একটা চিকুল লইছি, চিকুল কোপ দিয়েছে কেটা? কোপ দিয়েছে এই জাফর। আপনি দেখছেন? আমি দেখছি জাফর। আচ্ছা, কি দিয়ে কোপ দিয়েছে অনুমান করেন? কোপ দিয়েছে ছানা দিয়ে।